হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। তো দেখুন, আজ আমি মাটন রান্না করব। এখানে 1 কেজি মাটন আছে, অনেক বড় খাসির মাংস। এটা 17.5 কিলো ওজন হয়েছিল খাসিটার। তো আমার নানার বাড়ি থেকে পাঠিয়েছে। তো আজ রান্না করব, সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন। তো আমি মাংসটা প্রথমে কেটে লোমগুলো বেছে নেব। দেখুন, লোম আছে প্রচুর পরিমাণের মধ্যে। তো আমি চলুন কেটে নিয়ে এটা পরিষ্কার করে নিই। আমার সোনামণিরা ওইদিকে খেলা করছে, তারই আওয়াজ শব্দ হচ্ছে। তো আমি মাংসগুলো কাটা শুরু করে দিই। মাংসগুলো কেটে নিচ্ছি। এখানে ভালোই দুটো একটা মোটা আছে, তো বুঝতে পারছিলাম না, মার কাছে জিজ্ঞাসা করছিলাম। আর বাইরে বৃষ্টি পড়ছে। তো আমার কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। হাতের তেল নিয়ে নাও, আবার আসতে থাকবে, দিতে পারবো। পানি বসছে। আমি মাংসটা এখানে কেটে লোমগুলো বেছে নিয়েছি। নিয়ে এবার এটা ধুয়ে নেব। এবার আমি কড়াইতে ঝাল দিয়ে দিয়েছি, মাংসটা ধুয়ে এনে ঝালগুলো একটু ভাজা ভাজা করে নেব। ঝাল একটু ভাজা ভাজা করে নিলে কি হয়, মাংসের স্বাদটা খুব ভালো হয়। এর মধ্যে আমি এলাচ আর মরিচ দিয়ে দেব। তো এই মরিচ দিতে গিয়ে মরিচের কাগজটার মধ্যে পড়ে গিয়েছে কড়াইয়ের মধ্যে। রান্না করছে আপা, আর আমি ক্যামেরা ধরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এর মধ্যে এলাচ দিয়ে দিল। এবার একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তো আমার ঝাল মরিচ আর এলাচটা ভাজা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নিয়ে আমি এই যে এদিকে বাটাবাটি শুরু করে দিয়েছি। তাই তো, কে বানিয়েছে? বাহ, কি সুন্দর একটা হাঁস বানিয়েছে আটা দিয়ে, তাই আমাকে দেখাচ্ছে আমার সোনা। তো এদিকে মাংসটা চাপিয়ে দিয়েছি, আর এদিকে মশলা বেটে নিচ্ছি। এখানে আছে জিরে, আদা, রসুন, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। আর এদিকে মাংসটা চাপানোর সময় আমি আদা, রসুন আর পেঁয়াজ থেতো করে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর দুটো আলু দিয়ে দিয়েছি। আলু ভাজিনি, না ভাজলে আলুটা বেশি টেস্টি হয়। আর এই যে মশলাটা দিয়ে দিচ্ছি আপা, মশলাটা বেটে দিয়ে দিল। এবার এটা কষিয়ে নেবে, কষিয়ে নিচ্ছে। নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে
এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দেবে। কি সুন্দর প্যাক প্যাক বানিয়েছে মা, দেখো। হ্যাঁ, ফারানা বানাতে পারে না তো। এই যে এবার এর মধ্যে পানি দিয়ে কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে আরেকটু পানি দিয়ে দেওয়া হবে। এটা কি সুন্দর প্যাক প্যাক বানিয়েছে আমার শোনা। এবার এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা একটু পরে দিলে ভালো হয়, তাহলে মাংসটা সিদ্ধ হয় ভালো। আগে দিলে মাংসটা সিদ্ধ হতে চায় না। হলুদ একটু কম হয়েছে, আবার আরেকটু এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছে। হলুদ দিয়ে দেবে আরেকটু, বললে একটু কম হয়েছে যে তার জন্য আরেকটু হলুদ দিয়ে দিচ্ছে এর মধ্যে। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো এর মধ্যে এবার পানি দিয়ে দেব। এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিচ্ছে। কি বাবা? হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে এবার আরেকটু কষানির পানি দিয়ে দিল কষানোর জন্য। খুব দুষ্টু করে, ভিডিও করতে দেয় না। এবার এটা কষা কষা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে ঝোলের পানি দিয়ে দেবে। একটু নাড়াচাড়া করে ঝোলের পানি দিয়ে দেবে। এই যে ঝোলের পানি দিয়ে দিচ্ছে, আর একটু দেবে পানি। যে আর একটু পানি দিয়ে দিল। এবার এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন বন্ধুরা, আমার মাংসটা ফুটে উঠেছে। এবার খাসির মাংসটা ফুটে উঠেছে। এবার আমরা নামানো পর্যন্ত অপেক্ষা করব। আপনারা এইভাবে ট্রাই করবেন। এভাবে রান্না করলে গন্ধটা থাকে না, খাসির মাংসের একটা গন্ধ থাকে। এভাবে ট্রাই করলে অনেক ভালো লাগবে খেতে। তো আমার মাংসটা হয়ে এসেছে, এবার নামিয়ে নিচ্ছি। এর মধ্যে গুঁড়ো মশলাটা রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছে আপা, কোটো ধরে দিয়ে দিচ্ছে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর এইভাবে অবশ্যই ট্রাই করবেন, খাসির মাংস রান্না এইভাবে অবশ্যই ট্রাই করবেন। আর আমাদের পাশে থাকবেন, আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে থাকবেন।